উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 2 সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, এটা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। কেউ হিসাব না দিলে বিধি মোতাবেক নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে দেশে অসাধু পেয়ন ড্রাইভাররা শত শত কোটি টাকার মালিক হন, সেখানে উপরের স্তরের কর্মকর্তারা যে কত টাকা গড়তে পারেন তা সহজেই অনুমান করা যায়। সরকারি চাকরিতে লিমিটেড বেতনে আনলিমিটেড সম্পদের মালিক হবার ঘটনা যেন আলাদিনের চেরাগ পাওয়াকেও হার মানিয়েছে। 1979 সালের সরকারি কর্মচারী আইনে সম্পদের হিসাব জমা দেবার বিধান থাকলেও তা বেশিরভাগই মানছেন না। জনপ্রশাসন সচিব বলছেন, সব স্তরে মিলেমিশে দুর্নীতি করতেই আইনটি শুধু কিতাবেই রাখা হয়েছে। সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের বিভিন্ন সেক্টরে কাজ করা 15 লাখ চাকরিজীবীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। এই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 15 দিন পর শুরু হবে নেবার প্রক্রিয়া। হিসাব দিতে হবে উপদেষ্টাদেরও। 15 লাখ হলো কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিব থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার, যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন। আমাকে দিয়ে শুরু হবে, কিন্তু আমার যে সম্পদ, আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই। যারাই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই, এবং সরকারের এজেন্টরা তো এটা পিসমিলভাবে আমাদের অনেক অ্যাডভাইজার, রেসপেক্টেড অ্যাডভাইজার অনেকেই এটা নিয়ে কথা বলছেনও। প্রতি বছর দিতে হবে সম্পদের হিসাব। নির্ধারিত সময়ে কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন জনপ্রশাসন সচিব। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো। দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না। যা করার, যেখানে যেটা করার, আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না। উইল সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। যদি 2-4 এরকম পাওয়া যায় বড় করাপ্টেড, দেয় নাই, তাকে ফোকাস করে নিউজ করেন। আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে, চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।